নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর একটি নতুন কন্টেন্ট নিয়ে আপনাদের মাঝখানে আমি চলে এসেছি। আমি বুদ্ধদেব মুর্মু। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হলো আমরা সাপখোপ থেকে কিভাবে বাঁচব। তো যে আমাদের বাড়ির আশেপাশে যে নোংরা আবর্জনা জমে থাকে বা স্তূপ, ওইগুলো কিন্তু জমানো চলবে না। ওইগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে। এবং যাদের বাড়ি দেখবেন, অনেকের এরকম বাড়ি আছে জঙ্গল গাছপালা কিন্তু লাগোয়া, মানে বাড়ির সাথে লেগে আছে, বা লতা পাতা গুল্ম, এগুলো এগুলোকে কিন্তু আপনাদেরকে পরিষ্কার রাখতে হবে। বাড়ির আশেপাশে একদম 4-5 হাত দূরত্বে আপনাদের বাড়ির চারপাশ কিন্তু পরিষ্কার রাখতে হবে। কারণ দেখুন, প্রকৃতি গাছপালা সবই ভালো জিনিস, সবাই চায় যে গাছপালাকে ধ্বংস না করা, কিন্তু জঙ্গল থাকা মানে, গাছপালা থাকা মানে আপনার বাড়ির পাশে সাপ কিন্তু আসবে, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আরেকটা কথা, না অনেক সময় দেখবেন আমরা যে রান্নার যে কাঠখুড়ো বা কাঠ জ্বালন যে এক জায়গায় জমা রাখি, অনেক দিন, 1 বছর 2 বছর, 1 মাস 2 মাস, ওইগুলোই কিন্তু সাপ ঢুকে থাকে। আর দেখবেন ওই সব জায়গাতে কিন্তু সাপের বাসা, চন্দ্রবোড়া থেকে কালচিতি, শাখাচিতি, এইসব সাপ। তো আমরা যখনই ওই জ্বালন টালন সরাবো, খুব সাবধানতার সাথে কিন্তু আমরা সরাবো, কিন্তু কখন কি বিপদ হয় বলা মুশকিল। চন্দ্রবোড়া কিন্তু খুবই বিষাক্তটা সাপ, যার কামড়ে কিন্তু আধ ঘন্টার মধ্যে রোগীর কিন্তু মৃত্যু হয়ে যেতে পারে। সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আর দেখবেন বাড়ির যে ছোট ছোট বাচ্চারা যে খেলাধুলা করে, ওদেরকে খুব সময় কিন্তু ওই ঝোপে ঝাড়ে বা যেখানে কাঠ জমে আছে বা পুরনো গাদা যে, ওইগুলো কিন্তু যাওয়ানো চলবে না। খুব সাবধানতায়, কখন কি হবে বলা মুশকিল, আমাদের সবসময় সাবধান থাকতে হবে। আর দেখবেন পুরনো যে উনুন, বা অনেক সময় উনুনগুলো যে থাকে, ওইগুলো কিন্তু সাপ ঢুকে থাকে। বা বাড়ির আশেপাশে খড় জমে আছে, পুরনো পচা খড়, ওইগুলোতে সাপ থাকে। ওইগুলো কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রেখে ঘর বাড়ি একদম পরিষ্কার রাখতে হবে। তার থেকে সাপের উপদ্রব থেকে আমরা বাঁচব। কিন্তু যখন ওই পচে যাওয়া জায়গা বা নোংরা আবর্জনা থাকবে না, সাপের বাসা, সাপ বাচ্চা দেবে, ওগুলো বাচ্চা ফুটে তখন তাদের বংশ বিস্তার করবে, সাপ অনেক জায়গায় ছড়ে যাবে এদিক সেদিক, তখন কিন্তু বিপদ হবে। তাই আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, সব সাবধানতার সাথে কাজ করতে হবে, এবং বাড়ির আশেপাশে একদম কোনো জায়গায় কোনো নোংরা আবর্জনা জমানো চলবে না। তাহলে কিন্তু আমরা সাপের উপদ্রব থেকে বাঁচতে পারবো। আর আমরা কি করব, সাপের উপদ্রব বাঁচতে গেলে আমরা অনেক সময় দেখি কিছু কিছু মানুষ আছে রাত্রে অন্ধকারে কিন্তু এদিক সেদিক চলে যায়, হাতে কিন্তু কোনো নিয়ে যায় না, টর্চ লাইট এইসব আমাদের কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে। অনেক সময় আপনি হয়তো বাইরে বেরিয়েছেন রাতের অন্ধকারে, দেখলেন হয়তো সাপে পা দিয়ে দিলেন, বলা যায় না, সব সময় কিন্তু সাবধান সাথে আমাদেরকে কিন্তু লাইট হাতে, অন্ধকারে কোথাও গেলে কোনো জায়গায়, কোনো অন্ধকার হয়তো খড় টানতে গেছেন, সঙ্গে কিন্তু লাইট একদম নিয়ে যেতে হবে, লাইট না হলে কিন্তু বিপদ হয়ে যেতে পারে। আর অনেক সময় দেখেছি কিছু কিছু বাড়ির মহিলারা, মানে অনেক সময় দেখেছি গরুর জাউলি নিয়ে আসে এখানে সেখানে জঙ্গল থেকে, লতা পাতা ছেড়ে নিয়ে আসে, কিন্তু ওটা কিন্তু খুবই একটা আম, খুবই ভয়ঙ্কর, মানে ওই সব, মানে পায়ে কোনো কিছু না পরে, বা আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে গ্রাম বুট পরে যদি জঙ্গলে কোথাও কোনো কাজ করেন বা কোনো লতা পাতা নিয়ে আসছেন জঙ্গলে, কিন্তু গ্রাম বুটটা পরে যাবেন, তাহলে কিন্তু সাপ কামড়ালেও কিন্তু আপনার কোনো ক্ষতি হবে না। আর এই যে সাপ, যে যার চন্দ্রবোড়া, এই সাপ কিন্তু খুবই ভয়ঙ্কর। আরও অন্যান্য যে বিষাক্ত সাপ আছে, লাউডোকা, ওই সাপও কিন্তু খুবই বিষাক্ত। আমাদের জঙ্গলে এখানে সেখানে কিন্তু যাওয়া, বা কোনো জায়গায় গেছেন, ওইগুলো সাবধানের সাথে কিন্তু যেতে হবে, তাহলে কিন্তু আমরা সাপের উপদ্রব থেকে আমরা বাঁচব। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে প্রতি বছর কিন্তু সাপের কামড়ে কিন্তু প্রচুর মানুষ মারা যায়। সাপের কামড় বেশিরভাগ মানুষ, রোগ অসুখ বিসুখ ছেড়ে দিন, ক্যান্সার এইসব থেকেও কিন্তু সাপের কামড়ে প্রচুর মারা যায় মানুষ। কেন জানেন? কারণ আমরা সবসময় সাবধানতার সাথে কাজ করি না। আমরা সবসময় যে কোনো, মানে একটা যে ডিসিপ্লিন, একটা যে সিস্টেম অনুযায়ী যে কাজ করব না, ওখানে গেলে এটা হতে পারে ওটা হতে পারে, আমরা কিছুই করি না, তার জন্য আমাদের কিন্তু বিপদও বেশি হয়ে যায়, আমরা আপনজনকে হারিয়ে ফেলি এই জন্যেই। তার জন্য আমি এই সাজেস্ট করব যে সবসময় সাবধান থাকবেন, এবং যেগুলো বললাম এগুলো কিন্তু একদম ওইগুলো করবেন সাপের উপর থেকে বাঁচতে গেলে। এবং
এই ভিডিওটি এখান পর্যন্তই। আরেকটি নতুন ভিডিও নিয়ে পরে আসবো, এবং তার জন্য নিজে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার পরিবারকে ভালো রাখুন। পরে দেখা হবে নতুন ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।